পরোক্ষভাবে কোনো দলের মধ্যে এটা কাজ করেছে যে ক্ষমতায় তো আমরাই আসবো, এগুলা কনসিকোয়েন্স আমাদেরকে ভোগ করতে হবে। কোনো দল এরকম মনে করেছে যে ওনারা অনেক চেঞ্জের কথা বলছেন, ওনারা তো সরকার পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই, ওনারা এর কনসিকোয়েন্স কি বুঝবেন। কথাটার মধ্যে কিন্তু একেবারে যুক্তি নাই যে বিষয়টা তা না। কিন্তু এই যে যখন আমরা একটা ইকুয়াল সিচুয়েশনে আলোচনা করছি, তখন যখন কেউ মনে করে যে আমি একটা ওনারশিপ জায়গায় আছি, বাকিরা ওনারশিপ থেকে দূরে আছে, বা আমি অথরিটি, বাকিরা অথরিটি না, তখন কিন্তু এই প্রবলেমটা হবেই। এবং এটা যেটা হওয়ার কিছুটা হয়েছে, সেটা হয়েছেই। আমরা অনেক ফাইট করেছি, ফাইট করি না যে তা না। একটা বিষয়ে হয়তো একবার রেফার ব্যাক করেছি, আবার আলোচনা করেছি, আবার নিয়েছি। এই জায়গা থেকে আপনি বলতে পারেন যে গণতান্ত্রিক একটা চর্চা আমরা এখানে করেছি। পার্লামেন্টে নেক্সট টাইমে গিয়ে এটার একটা রিফ্লেকশন থাকবে। আর যেহেতু গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা পরিবর্তন আসছে, এই পরিবর্তনটা আগামী দিনে অন্তত জুলাই অভ্যুত্থানের যে একটা মানে আবহ, এটা কিন্তু আরো অনেক দিন প্রিভেল করবে। ম্যাক্সিমাম আগামী পার্লামেন্টে কিন্তু জুলাই অভ্যুত্থান এবং জুলাই সনদ আমাদেরকে কিন্তু কোনো না কোনো ভাবে এক ধরনের প্রভাব রাখবে আমাদের উপরে।